সুপ্রভাত। কলকাতা মেট্রো রিজনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিশ্রামবার দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। এখন প্রথম প্রার্থনায় আমাদের সবাইকে নিয়ে যাবেন মিলন পাড়ে। আজ পবিত্র বিশ্রামবার, ঈশ্বরের মনোনীত দিন। এই দিনটি আমরা যা বাক্যের মধ্যে দিয়ে যা শুনবো এবং যা বলবো যেন ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের প্রশংসা মহিমা হয়। ঈশ্বর 6 দিন শ্রম করেছিলেন, সপ্তম দিনে ঈশ্বরকে এই দিনটি আশীর্বাদ করেছিলেন যেন এই বিশ্রাম দিনে আজকে আমরা নীরব হই এবং আমরা ঈশ্বরকে ডাকবো। তার আগে মন পরিবর্তন করি, আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই এই বিশ্রাম করার জন্য যে তুমি আমাদের জন্য মনোনীত করেছিলে। তুমি 6 দিন শ্রম করেছিলে, সপ্তম দিনে তুমি এই বিশ্রাম দিনে আশীর্বাদ করেছিলে এবং তুমি এই বিশ্রাম দিন আমাদের জন্য নির্ধারিত করেছিলে যেন আমরা 6 দিন শ্রম করার পর তোমার সপ্তম দিনে তোমাকে ধন্যবাদ, প্রশংসা, মহিমা করতে পারি, তোমার গৌরব করতে পারি। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। এই বিশ্রাম দিনে যা বাক্য করবো এবং যা বাক্যের মধ্যে দিয়ে যা শুনবো যেন তোমারই গৌরব করতে পারি এবং জীবনের শেষ দিন অব্দি যেন তোমরা ধরে রাখতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো এবং তুমি আশীর্বাদ করো আমাদের জীবনের শেষ সময় চলে এসেছে, তোমার আগমন কাল। আমরা প্রস্তুত হই, তুমি আমাদের সেই পবিত্র আত্মা দান করো, তোমার প্রস্তুত হওয়ার জন্য আমাদের প্রস্তুত করো। তুমি আমাদের আশীর্বাদ করো। এই ক্ষুদ্রান্য জয় এসে তোমার ন্যায় চাই, শ্রবণ গ্রাহ্য করো। আমিন। আলো পেয়ে চলেছি যিশুর আলো পেয়েছি জীবন ভরে রাখবো আলো পেয়ে চলেছি যিশুর আলো পেয়েছি জীবন ভরে রাখবো জীবনটাকে ছড়িয়ে দিয়ে যিশুর আলোয় পথ দেখি জীবনটাকে ছড়িয়ে দিয়ে যিশুর আলোয় পথ দেখি গর্ব মোদের জীবন যিশুর সরল পথে আলো পেয়ে চলেছি যিশুর আলো পেয়েছি জীবন ভরে রাখবো পাপের জন্যে জীবন দিলে আমাদেরকে মুক্তি করলেন পাপের জন্যে জীবন দিলে আমাদেরকে মুক্তি করলেন পুস্তকে নাম লিখলেন যিশুর সরল পথে আলো পেয়ে চলেছি যিশুর আলো পেয়েছি জীবন ভরে রাখবো আমাদের বৈদেশিক মিশন সমাচারটি এসেছে ভারতবর্ষ থেকে। 9 বছর আগে জয়শীলা ভারতের দক্ষিণ মধ্য অঞ্চলে চরম দরিদ্রতায় দিন কাটাতেন। তার স্বামী একজন রাজমিস্ত্রি হিসাবে প্রতিদিন কঠিন পরিশ্রম করতেন আর
তিনি বাড়িতে 4 বছরের একটি ছেলে এবং 2 বছরের একটি মেয়েকে সামলানোর পর উপার্জনমুখী কোনো কাজই করতে পারতেন না। তিনি কেবল বাড়িতে রাখা পাথরের মূর্তির ছবির সামনে মাথা নত করে পরিবারের মঙ্গল প্রার্থনা করতেন। চোখ বন্ধ করে তিনি বলতেন, প্রতিদিনের খাবার আমাদের যোগান দিন, আমাদের কোনো অর্থকড়ি নেই, আজকের দিনের খাবার অন্তত দিন। শুক্রবারগুলোতে তিনি ও তার স্বামী উপবাস করতেন এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো করতেন। দেবতাদের কাছে বিনীত প্রার্থনা সত্ত্বেও তাদেরকে মাঝে মাঝে অনাহারে থাকতে হতো। কখনো পাশের বাড়ির দয়ালু প্রতিবেশীরা তাদেরকে কিছু চাল ও গম দিতেন, অন্য সময় তাদেরকে অনাহারে থাকতে হতো। জয়াশীলা বুঝতে পারছিলেন না যে কেন দেবতারা তাদের বিনতি প্রার্থনা শুনছেন না। তাই তিনি এমন একজন দেবতা খুঁজতে সচেষ্ট থাকলেন যিনি তাদের প্রার্থনা শুনবেন ও উত্তর দেবেন। একদিন তারা লক্ষ্য করলেন যে তাদের বাড়ির কাছাকাছি একটি মণ্ডলীতে রবিবার গির্জা হচ্ছে। বিষয়টি খেয়াল করে তারা সপরিবারে সেখানে একজন ঈশ্বরের অনুসন্ধানে গেলেন। হঠাৎ করে জয়াশীলার পরিবারে চিকিৎসা সেবার প্রয়োজন পড়ল। তার একটি কন্যা সন্তানের জন্ম হলো, কিন্তু শিশুটির নিঃশ্বাস নেওয়ার সমস্যা হচ্ছিল। ডক্টরের কাছে যাওয়ার মতো কোনো সম্মতি তাদের ছিল না। তারা নিরুপায় হয়ে পড়লেন। জয়াশীলা তখন মণ্ডলীর পুরোহিতের কাছে গেলেন এবং সদ্যজাত শিশুটির জন্য প্রার্থনা করতে বললেন। আর পুরোহিত প্রার্থনা করা মাত্র শিশুটি সুস্থ হয়ে গেল। জয়াশীলা অবাক হলেন যে এতদিন তিনি যে ঈশ্বরের অনুসন্ধান করছিলেন তিনি কি তাহলে সেই ঈশ্বরকে পেয়ে গেলেন? এরপর একদিন তার আরেক সন্তান অসুস্থ হল এবং তিনি আবারও পুরোহিতের কাছে গেলেন। আর পুরোহিতের প্রার্থনায় শিশুটি সুস্থ হল। অতঃপর পরিবারটিকে আর কখনো ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে যাবার প্রয়োজন হয়নি। কিন্তু পরে পুরোহিত মারা গেলেন আর জয়াশীলা অত্যন্ত নিরুৎসাহিত হলেন। একদিন তিনি তার 3 সন্তান একসাথে অসুস্থ হল। তিনি এখন কোথায় যাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। মণ্ডলীর সভ্যদের 2 দলের রেষারেষির কারণে নতুন কোনো পুরোহিতের নিয়োগও হচ্ছিল না। কিভাবে যিশুর কাছে প্রার্থনা করতে হবে তাও তিনি বুঝে উঠতে পারছিলেন না। তিনি পরিবারের জন্য একটি বাইবেল জোগাড় করেছিলেন। তিনি মাত্র 4th শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তাই তিনি ঠিকভাবে বাইবেলটি পড়তেও পারছিলেন না। তথাপি তিনি নিজের মতো করে নিয়মিত বাইবেলটি পড়তে থাকলেন এবং অগোছালো প্রার্থনা করতে থাকলেন। সন্তানেরা সুস্থ হবার পরেও তিনি বাইবেল পাঠ ও প্রার্থনা অব্যাহত রাখলেন। তিনি মণ্ডলীতেও যোগ দিতে থাকলেন। আর বাইবেলের এক অংশে এসে তিনি জানতে পারলেন যে যিশু 7ম দিনের বিশ্রামবারে উপাসনা করতেন, রবিবারে নয়। বিষয়টি তাকে অবাক করল এবং তিনি মণ্ডলীর সদ্য নিয়োগপ্রাপ্ত পুরোহিতের কাছে গেলেন। তিনি পুরোহিতকে জিজ্ঞেস করলেন, বাইবেল শনিবারকে পবিত্র দিন বলছে, তাহলে কেন আমরা রবিবার উপাসনা করছি? প্রশ্নটি পুরোহিতের ভালো লাগলো না। বিশেষ করে সামান্য অক্ষর জ্ঞান সম্পন্ন একজন নগণ্য স্ত্রীলোকের কাছ থেকে আসা এমন প্রশ্ন তিনি মেনে নিতে পারলেন না। পুরোহিত ভর্ৎসনা করলেন, তোমাকে মন্দাত্মায় পেয়েছে। মনে রাখবে,
যিশু সমস্ত ব্যবস্থা তুলে নিয়েছেন। এই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তুমি মণ্ডলীতে আসতে থাকো। জয়াশীলা উত্তরটি মেনে নিলেন, কিন্তু যেদিন তিনি মণ্ডলীর প্রার্থনা সভায় 12 বছরের এক বালিকাকে 10 আজ্ঞা মুখস্থ বলতে শুনলেন, সেদিন আবার তার বিবেক নাড়া দিল। তিনি সেই বালিকার মুখে 4র্থ আজ্ঞা শুনলেন, তুমি বিশ্রামবার দিন স্মরণ করিয়া পবিত্র করিও। যাত্রা পুস্তক 20:8 পদ। সুন্দর করে মুখস্থ বলতে পারায় পুরোহিত মেয়েটিকে আন্তরিক প্রশংসা করলেন। জয়াশীলা অবাক হলেন যে পুরোহিত আজ মেয়েটিকে এতটা প্রশংসা করছেন, আর একই কারণেই সেদিন কেন তাকে এইভাবে ভর্ৎসনা করলেন। এর কিছুদিন পর একদিন যখন জয়াশীলা পুরোহিতের বাড়িতে গেলেন, তিনি পুরোহিতের ঘরের দেয়ালে 10 আজ্ঞার একটি ফলক ঝোলানো দেখলেন। এবার তিনি আরো বেশি অবাক হলেন। তিনি ভাবলেন যে বিষয়টি যদি সত্যি গুরুত্বহীন হতো, তাহলে কেন তা দেয়ালে ঝোলানো হয়েছে। এবার তিনি জীবনে প্রথমবারের মতো আন্তরিক ও একাগ্র প্রার্থনা করতে থাকলেন, যিশু দয়া করে আমাকে প্রকৃত সত্য দেখান। সে রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দৌড়াচ্ছেন এবং কেউ একজন তাকে থামাতে চেষ্টা করছে। তিনি ধরপড় করে জেগে উঠলেন। এরপর তার আর ঘুম আসছিল না। তখন তিনি প্রার্থনা করলেন, যিশু, আমি স্বপ্নে দৌড়াচ্ছিলাম, কিন্তু এখন আমাকে কোন পথে যেতে হবে তা আমি জানি না। দয়া করে আমাকে পথ দেখান। কয়েকদিনের মধ্যে তিনি তার একজন আত্মীয়ের ফোন পেলেন। এই আত্মীয়ের সঙ্গে তার 7 বছর ধরে কোনো যোগাযোগ হয়নি। আত্মীয় জানালেন যে তিনি বিশ্রামবার দিন সহ 10 আজ্ঞা পালনকারী একটি মণ্ডলীতে যোগ দিয়েছেন। মণ্ডলীটি সবগুলো আজ্ঞা পালন করে। বর্তমানে জয়াশীলা তার স্বামী বিশ্বস্ত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট হয়েছে। তাদের বাড়ির কাছে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলী একটি গির্জাঘর স্থাপন করেছে। পরিবারটি এখন আর আগের মতো গরিব নেই। সম্প্রতি কোনো এক বিশ্রামবার দিনে গ্রামের 15 জন সদস্য মণ্ডলীতে বাপ্তিস্ম নিয়েছেন এবং যিশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন। জয়াশীলা বিশ্বাস করেন যে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছেন। এই ত্রৈমাসের ত্রয়োদশ সাবাথের দানের একাংশ দিয়ে জয়াশীলার বাড়ির কাছের শহরে বেঙ্গালুরুতে 2টি গির্জাঘরে নির্মিত হবে। আপনাদের পরিকল্পিত ও উদার দানের জন্য আন্তরিক ধন্যবাদ। সুপ্রভাত। আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের বেঙ্গলি সাবাথ স্কুল লেসন স্টাডিতে। আমরা সাবাথ স্কুল পাঠে যাবার পূর্বে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ডান দিকে মিস্টার পরিতোষ হালদার, মাঝখানে আছেন মিস্টার রিচার্ড হালদার, আর আমি বিশ্বজিৎ। কলকাতা মেট্রো রিজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভ বিশ্রামবারের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আর আজকে আমরা সাবাথ স্কুল পাঠে যাবার পূর্বে আসুন নিজেদেরকে একবার খ্রিস্টের চরণে সমর্পিত করি। প্রেমময় পিতা, তোমার মহানামের গৌরব, ধন্যবাদ, প্রশংসা করি পিতা। তুমি আমাদেরকে এই পবিত্র বিশ্রামবারে মুষ্টিময় কয়েকটি দাসীকে একত্রিত করেছো। তোমার সাবাথ স্কুল পাঠ আমরা আলোচনা করতে চলেছি পিতা। তোমার পবিত্র আত্মায় সহায় দান করো পিতা। আমাদের সহবর্তী থেকে পরিচালনা দান করো। আমাদের সঙ্গে সঙ্গে থেকেও আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো। এই বিনতি প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।
আমি অনুরোধ করব আমাদের এই প্যানেল ডিসকাশনে ব্রাদার রিচার্ডকে আলোচনা করার জন্য। আমি ঈশ্বরকে সর্বপ্রথমে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছে ও আমাকেও সুস্থ রেখেছে। আমি তার অধম দাস, আমি তার এই জীবন্ত পুস্তকে কিছুই জ্ঞান আমার অত বেশি নেই, কিন্তু তিনি আমাকে সুযোগ দিয়েছে তার এই জ্ঞানের বাক্য নিয়ে আলোচনা করার জন্য। সেই জন্য আমি তাকে ধন্যবাদ দিই। আর তার সাথে সাথে আমার যে ভাই বিশ্বজিৎ ভাই, তাকেও ধন্যবাদ দিই। তিনি আমাদের আহ্বান করেছেন এই প্যানেলে যোগ দেওয়ার জন্য। আর এইবার আমরা দেখি এই যে কোয়ার্টারে যে বিশেষ এই বাক্য আলোচনা করার জন্য তিনি এখানে যে লিখেছেন শিরোনাম, সেটি হচ্ছে খ্রিস্টীয় শিক্ষা। খ্রিস্টীয় শিক্ষা। আর এই খ্রিস্টীয় শিক্ষার বিষয়ে আমরা এই কোয়ার্টারে বিশেষভাবে আলোচনা করব। আর এখানে আমরা আজকে এই যে সপ্তাহের যে অধ্যয়ন ছিল সেটা সাব্বাত অপরাহ্নের পাঠের 26 সেপ্টেম্বর যে সাব্বাত অপরাহ্নে যে পাঠ ছিল সেটি মুখ্য তোমার শিরোনামা ছিল এদম প্রথম বিদ্যালয়। এদম কি? প্রথম বিদ্যালয়। আর এই প্রথম বিদ্যালয়ে আমরা দেখি কে এই প্রথম বিদ্যালয় স্থাপন করেছিল, একটা কোশ্চেন আসতে পারে আমাদের মনে। আর আমরা এখানে দেখি ঈশ্বর স্বয়ং এই বিদ্যালয়ে তিনি কি করেছিলেন? স্থাপন করেছিলেন। আর এই বিদ্যালয়ের স্থাপনের সাথে সাথে আমরা দেখি আমাদের এই ধর্ম পুস্তকে সবচেয়ে প্রথম পুস্তকটি আদি পুস্তকে দেওয়া রয়েছে। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে আসুন আমরা দেখি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর শূন্য এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিলেন। আমরা এখানে ঈশ্বরের আত্মা কোথায় ছিল? সেই ঘোর অন্ধকার জলধির উপরে অবস্থিত করছিল। আর সেই জন্যে আমরা এখানে পরে কি হয়, তিনি এখানে কি প্রতিষ্ঠান বা কি স্থাপন করে প্রথম দিন আমরা এখানে দেখি, সেটা পাওয়া যায় আদি পুস্তক 1 অধ্যায় 3 পদ। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক। আমি সংক্ষেপে বেশি ডিটেলে যাব না। এখানে দীপ্তি হোক, আর সেখানে দীপ্তি হলো। তারপর সেখানে দীপ্তি হলো, তিনি দেখলেন কি দীপ্তি অতি উত্তম। দীপ্তি অতি উত্তম। আমরা যদি কোনো একটা অন্ধকার ঘরে বসে থাকি, এখানে যদি দীপ্তি না থাকে, আজকে যদি এই ঘরে যদি দীপ্তি না থাকতো তো কেমন লাগতো? হ্যাঁ, সেই জন্য আমরা এখানে দেখি দীপ্তি আমাদের হৃদয় কি দেয়? আনন্দ, আনন্দ, খুশি। আর সেটাই আমরা দেখি ঈশ্বর দীপ্তি দ্বারা কি হয়েছিলেন? আনন্দিত হয়েছিলেন। তারপরে আমরা দেখি দ্বিতীয় সৃষ্টি কি হয়েছিল এখানে। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক। চারিদিকে কি ছিল? ঘোর অন্ধকার ও জল ছিল। তারপরে দীপ্তি হল। তারপরে তিনি কি করলেন? জলকে পৃথক করলেন, বিতান করলেন, আকাশ করলেন। আকাশ ছিল না, সেখানে আকাশের মধ্যে কি হলো? সেই সুন্দর বিধানের সৃষ্টি হল। আর তিনি দেখলেন অতি উত্তম। তারপরে আমাদের সেই তারপরে পদটা 9 পদে 1 অধ্যায় 9 পদ। পরে ঈশ্বর কহিলেন আকাশ মণ্ডলে বিশ্বস্ত সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক। যদি এক স্থানে সংগৃহীত হয় সেখানে কি বলবে? স্থল। এখানে আমাদের জল ও স্থলে এখানে আমাদের সৃষ্টি হই। তারপরে তিনি সেই স্থলে কি দিলেন? তিনি বললেন নানা রকম উদ্ভিদের জন্ম হোক। নানা রকম উদ্ভিদের জন্ম। সেই উদ্ভিদ কিন্তু বীজ থেকে হয়নি। আমরা এখানে একটা জিনিস আমরা দেখতে পাই, সেখানে বীজ থেকে হয়নি, সেখানে সুন্দর গাছের সৃষ্টি হয়েছে। এখানে সুন্দর গাছের সৃষ্টি হয়েছে। এখানে আমাদের কোনো প্রশ্ন আসতে পারে, এখানে সেই কি থেকে সৃষ্টি? তিনি বাক্যের দ্বারা সুন্দর সম্পূর্ণ গাছ তিনি সেখানে সৃষ্টি করেছিলেন। তারপর আমরা দেখি 14 পদে পরে ঈশ্বর বললেন রাত্রি হইতে দিবস। এটা কোন দিন চলছে? চতুর্থ দিন।
শুধু তলিরে তিনি কি করলেন? সূর্য নক্ষত্র তারা তার সৃষ্টি করলেন। আর তারপরে বর্তমানে তিনি দেখলেন রাত্রিতে আলো দেওয়ার জন্য গিয়েছিল চন্দ্র, ও সূর্যের দিনে জ্যোতি দেওয়ার জন্য তিনি কি সৃষ্টি করেছিলেন? সূর্য। তাহলে সূর্য চন্দ্র নক্ষত্র সেদিন সৃষ্টি করেছিলেন। তারপরে পঞ্চম দিনে এখানে আমরা পাই কুড়ি পদে পরে ঈশ্বর কহিলেন নানা জাতীয় কি হোক, প্রাণী বর্গে জন্ম হোক। আর সেখানে নানা রকম প্রাণী জন্ম, নানা রকম প্রাণী জন্ম হলো। আর সেখানে কি সেই প্রাণীদের মধ্যে আকাশের ও স্থলের সব জায়গায় প্রাণী ও জলের সব জায়গায় প্রাণী জন্ম সেদিন হয়েছিল। তারপরে না, সেদিন খালি পক্ষী আর কিসের জন্ম হয়েছিল? পক্ষী আর মাছে। আমরা এখানে দেখি আকাশের পক্ষীগণ ও জলের মৎস্যগণে তিনি কি করলেন? সৃষ্টি করেছেন পঞ্চম দিন। ষষ্ঠ দিনে আমরা এখানে দেখি ঈশ্বর বললেন ভূমি নানা জাতীয় প্রাণী বর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করলেন ষষ্ঠ দিন। আবার এখানে একটা জিনিস আমরা বিশেষ করে তিনি যে উদ্যান আর তিনি যে এখানে বিদ্যালয় স্থাপন করেছেন, বিদ্যালয় ছাত্রছাত্রী দল, ঠিক না? বিদ্যালয়ের ছাত্রছাত্রী দল, ছাত্রছাত্রী তিনি কিন্তু বাক্যের দ্বারা বানান। আমরা এখানে একটা বিশেষ সব কিছু তিনি ছয় দিকে এখানে বাক্যের দ্বারা সবকিছু বানিয়েছে। আমরা যদি একটা জিনিস উপরে দেখি এখানে ছাত্রছাত্রী কিন্তু তিনি বাক্যের দ্বারা বানাননি। এটা আমরা পাই প্রথম অধ্যায় 26 পদ, আদি পুস্তক প্রথম অধ্যায় 26 পদে। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। কত সুন্দর বাক্য! আমাদের সাদৃশ্যে তিনি মনুষ্য নির্মাণ করেন। আর তাহারা সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। তিনি কি একজন মহান কি স্রষ্টা, আর তিনি এখানে মানবকে বানান। এবার আমাকে দেখি এখানে দুই কথা আমরা এখানে দেখি 2 অধ্যায় 7 পদ, 2 অধ্যায় 7 পদ। ঈশ্বর এখানে আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা ধুলিতে আদম অর্থাৎ মানুষকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন। তাহাতে মানুষ জীবিত প্রাণী হইল। তাহাতে মানুষ কি হলো? জীবিত প্রাণী হইল। এখন তার ছাত্র এখানে কি উপস্থিত হয়েছে? কিসের জন্য? বিদ্যালয়। বিদ্যালয়ে ছাত্র এখানে উপস্থিত হয়েছে। আর তিনি এখানে কি করলেন? ছাত্রের নির্মাণ করলেন। কিন্তু তখন আদম কি ছিল? একলা ছিল। তখন আদমকে একলাকে তিনি নির্মাণ করেছিলেন। আমি এখানে নির্মাণের বিষয় বেশি জোর দিচ্ছি। আর তারপরে আমি দেখব শিক্ষা এবং তাদের কর্ম, শিক্ষা এবং তাদের কর্ম। তারপরে আমরা দেখি আদম যখন একলা ছিলেন তখন আমরা 2 অধ্যায় 21 পদে আমরা দেখি পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন। তিনি নিদ্রিত হইলেন আর তিনি তাহার একখানা পঞ্জ লইয়া মাংস দ্বারা সেই স্থান উড়াইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন। এখানে দ্বিতীয় ব্যক্তি কি হয়? স্থাপন হয়। আমরা এখানে দ্বিতীয় ব্যক্তি স্থাপন হয়। তখন আদম কহিলেন এবার হইয়াছে। হ্যাঁ, আদম কি বলে? এইবার হইয়াছে। ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছে। নর হইতে গৃহীত হইয়াছে। কারণ আমরা এখানে কত সুন্দর ভাবে তাদের সৃষ্টি হয়েছে, ছাত্র ছাত্রীর সৃষ্টি এখানে হয়েছে। তারপরে ঈশ্বর তাদের
তারপরে যে পদে তারপরে দিনের পারে আমরা দেখি 27 তারিখে, সেপ্টেম্বর 27 তারিখে আমরা চলে যাই। সেপ্টেম্বর 27 তারিখে আমরা দেখি তাদের এখানে কি তিনি দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আচ্ছা ব্রাদার রিচার্ড, আমরা দেখছি যে আপনি বললেন প্রথমের পাঠে আমরা দেখলাম যে এডেন উদ্যান, এডেন উদ্যান হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়, স্কুল ছিল, বিদ্যালয় ছিল। তাহলে সেই এডেন উদ্যান যদি বিদ্যালয় বা শ্রেণীকক্ষ বলতে পারি, তাহলে প্রকৃতি তাদের জন্য ছিল স্টাডি। আমি সেই বিষয়ে আসছি যে যেটা কি শিক্ষার মধ্যে আছে, এটা আমরা সেই বিষয়ে আসছি। এখন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর বিশেষভাবে আমরা এখানে দেখব। তারপরে আমরা এখানে দেখছি শিক্ষা ও কর্ম। তখন তিনি যখন সেই শ্রেণীকক্ষ তিনি বানালেন উদ্যান, আর সেই উদ্যানের মধ্যে কি কি ছিল আমরা এখানে দেখি। সেই উদ্যানের মধ্যে নানা রকম গাছপালা তিনি সৃষ্টি করেছিলেন। কবে? তৃতীয় দিন। আর একটি বিশেষ জিনিস সেখানে ছিল, দুটি জিনিস, সেটা আমরা কি দেখি, জীবন বৃক্ষের গাছ। এখানে কি ছিল? জীবন বৃক্ষের গাছ। আর সেই জীবন বৃক্ষের গাছ, আর তার সাথে সাথে এক পাশে ছিল কি, সৎ সৎ জ্ঞান দেয় বৃক্ষ। আর কিন্তু আরেকটি জিনিস তিনি স্থাপন করেছিলেন, সেটা কি, সাব্বাত। সাব্বাত তিনি স্থাপন করেছিলেন, সেটাও তিনি তাদের শিক্ষা দেওয়ার জন্য। তারপরে তিনি কি সাব্বাত স্থাপন করেছিলেন। আমরা এখানে দেখি এই রূপে আকাশমণ্ডল 2 পদের 1 অধ্যায়, এই রূপে আকাশমণ্ডল পৃথিবী এবং তৎ অনুবস্ত সমস্ত বস্তুই স্থাপন হইল কোন দিনে? 6 দিনে। পরে ঈশ্বর 7ম দিন আপনার কৃত কার্য হইতে নির্মিত হইলে সেই 7ম দিনে আপনার কৃত সব কাজ থেকে তিনি কি নিলেন? বিশ্রাম করলেন। আর ঈশ্বর সেই 7ম দিন আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেন সেই দিন ঈশ্বরের আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। এই শিক্ষা তিনি কাদের দিলেন? আদম হওয়াকে তিনি সৃষ্টি করবেন, কিন্তু আদম হওয়াকে তিনি এই শিক্ষা দিলেন, তোমরা 6 দিন কর্ম করবে, 7ম দিন তোমরা কি করবে? বিশ্রাম করবে তোমার দেশে। আর সেই দিন তিনি তাদের সব কিছু ভুলিয়ে দিয়েছেন। আমরা আজকে দেখি প্রকৃতিতে যদিও আর এই পৃথিবী পাপে পতিত হয়েছে, কিন্তু সেটার কথা পরে বলছি। তারপর আমরা দেখি তখন তিনি তাদের একটি কথা বলেছিলেন, সেটা কি, আদম তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? কোন পদে পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এই সমস্ত উদ্যানে কৃষি কর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। তাকে কি কর্ম দিলেন? কৃষি কর্ম। এটা আমাদের মনে রাখি, কৃষি কর্ম। কৃষি কর্মে যে আনন্দ আছে এটা আমরা সেখানে অনুভব করি। আর সেখানে তোমাকে যদি কেউ কোথায় কোনো কিছু একটা কর্ম দেয়, আমাদের এই তারিখে আনন্দ হয়। এরকম আনন্দ হয়েছিল কার মনে? আদমের মনে। ঈশ্বর স্বয়ং তাকে কি দিয়েছে? তাহলে সে সেটা কি করবে? আরো সুন্দর ভালোভাবে সে করবে, আর সেটাই সে করছিল। আর তিনি কিন্তু এখানে বলেছিলেন একটি কথা, এটা আমরা দেখেছিলাম সেই সৃষ্টি সম্বন্ধে, সেখানে আগে আমরা দেখেছি সেই বৃক্ষ, 2টো বৃক্ষ। আর তিনি এখানে বলেছেন আদমকে কি, তোমরা সব বৃক্ষের, সেটা আমরা এখানে কোথায় দেখি? 17 অধ্যায়, কিন্তু 16-17। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করো, কিন্তু সৎ সৎ জ্ঞান দেয় যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। সাংঘাতিক শিক্ষা। আর এই শিক্ষা যদি ভুল হয় তাহলে কি অবস্থা হবে? মরণ। এখানে কিন্তু আমরা ঈশ্বরের দোষ দিতে পারি না। অনেক রকম কোশ্চেন আসতে পারে, কি অনেক বলতে পারে কি এইখানে আমরা দেখলাম 2টি আজ্ঞা, বেশি 2টি আজ্ঞা, একটা সাব্বাত পালনের আজ্ঞা, আরেকটি
সৎ 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 জ্ঞানের বৃক্ষের ফল খাবে। ব্যাস, আর কিছু না। তোমরা স্বচ্ছন্দে জীবন বৃক্ষের ফল যত খুশি খেতে পারো। আর যদি জীবন বৃক্ষের ফল খাও ঠিক হয়ে যাবে। আর সেই জন্য আমরা এগিয়ে নিই, কিন্তু তারপরে দেখি আমরা আগাইছি ওখানে এই যে শিক্ষা, আরেকটি বিশেষ শিক্ষা আমরা এখানে দেখি। তিনি যখন হাওয়াকে বানিয়েছিলেন, তিনি কিন্তু আরেকটি বিশেষ শিক্ষা দিয়েছিলেন, প্রেমে থাকা। তোমাদের যে দুজনের যে তোমার সম্পর্ক, সেটা যেন ঘনিষ্ঠ, সেটা যেন ঘনিষ্ঠ। এই কারণে মানুষ আপন কি যে কারণে মানুষ আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হয়ে গেল এবং তাহারা এক অঙ্গ হইবে। আজকে আমাদের মধ্যে যদি সেই এক অঙ্গের বিশ্বাস যদি না থাকে, এক অঙ্গের যদি প্রেম না থাকে, তাহলে আমরা দেখবো আমাদের সংসারে কোনোদিন শান্তি হবে না। শান্তি হবে না। না। আমি আমার বাবা মাকে দেখেছি, তারা কি করতো, হয়তো বাবা কোনোদিন তার প্রচার কাজে বেরিয়ে গেছে, আসতে একটু দেরি হয়েছে, মা খাইনি। মা তুমি খেয়ে নাও, কখন আসবে বাবা যায়নি, কিন্তু মা খায়নি। মা চলে বাবা আসবে তাকে দেখে একটা প্রেম তাদের মধ্যে, সেক্ষেত্রে আমি একটু সেটা তাদের আমি সেই প্রেমে আমি কি করি, ভুলভাল এই সেই প্রেম তিনি এইখানে কি করেছেন, দেখিয়েছে যে এই প্রেম যদি আমাদের আজকে ম্যারিড লাইফে যদি না হয়, বিবাহিত জীবনে যদি না থাকে, তাহলে অনেক রকম কি হতে পারে সমস্যা আমাদের জীবনে আসবে ও আসবে। এটাই আমরা এখানে দেখি। সেই জন্যই তিনি আমাদের এই শিক্ষা দিয়েছেন। আর আমরা দেখি তারপরে 28 সেপ্টেম্বর 28 যে শিক্ষা মানাটা, সেটা দেখি। তাতে আমরা দেখি একজন অবাঞ্ছিত অতিথির আগমন। অবাঞ্ছিত অতিথির আগমন কোথায় হয়? এই তারপরে 3 পদে সেখানে পাই। একটি সর্প। সর্প কি খারাপ না? সর্প খারাপ না, কিন্তু সর্পের মধ্যে যে ঢুকেছিল সেই লোকটি কি ছিল? খারাপ ছিল। তাহলে আমার প্রশ্ন আছে, আমরা আজকে পাপী, তবু শয়তানকে দেখি না কেন? বলি না পাপী তাপী, তাহলে আমরা কি দেখি না? শয়তানকে কেন দেখি? এখন শয়তানকে যদি সবাই দেখে, আমার মনে হয় কি হতো, তারা পাপ করবে, ঠিক কি না? শয়তান যদি সব জায়গায় ঘুরে বেড়ায়, তাহলে শয়তানকে তারা কেউ পাপ করবে। তাহলে এই লোকটার জন্য আজকে আমরা এখানে আছি, তো সবাই যেন ডান্ডা নিই, তারা এই জন্য আমরা দেখি অপবিত্র আমরা শয়তানকে সেদিকে দেখি না। তাহলে শয়তানের কর্ম কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কারণ আমরা 3 পদে আমরা এখানে দেখতে পারবো। তাহলে বিষয়টা ভাইকে বলবো 3 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। আমি বলছি আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 6তম পদ। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা ভালো ছিল। সে ওই নারীকে কহিলেন, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থলে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভজন করিও না, স্পর্শও করিও না, করিলেই মরিবে। তখন সর্প নারীকে কহিলেন, অনুকরণে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাকে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন সেই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোকজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক করিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাইয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। অনেক ধন্যবাদ সুন্দর পাঠের জন্য। আমরা এখানে দেখলাম সেই সর্প সেখানে এসে কাকে ভুলিয়েছিল? হবাকে। কাকে ভুলিয়েছিল? হবাকে। আর হবা আমরা এখানে দেখি তিনি বলেছিলেন কি তোমরা এক অঙ্গ হবে, একসাথে থাকবে, কিন্তু হবা সেখানে আদম সাথে ছিলেন। এইবারে আমরা দেখি তাহলে আদম সাথে কেন তিনি ছিলেন? আদম তো ঈশ্বরকে দায়িত্ব দিয়েছিলেন কৃষিকাজের জন্য, বাগানের রক্ষণাবেক্ষণের জন্য কৃষিকাজে তিনি ব্যস্ত ছিলেন। তিনি বাগানে ব্যস্ত ছিলেন, আর হওয়া বুঝতে পারেন।
এখানে কোনো সেখানে কোনো মানে সম্পর্কের কোনো কি নেই, অভাব ছিল, তারা একই জায়গায় ছিলেন। সেই জন্য তিনি একটু ঘুরে বেড়াচ্ছিলেন, ঘুরতে ঘুরতে তিনি সেই গাছে চলে এসেছেন। আর সেই গাছের কাছে যখন এসেছিলেন সর্বদা আমরা এখানে সর্বটাকে, সর্ব তো ঠিক আছে, মানে সর্বটাকে আমরা এখানে দেখি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 পদ, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 পদ। হ্যাঁ, বিশ্বজিৎ ভাই তুমি পড়ো। আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহলে সেই নাগ ও তাহার দূতগণ যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না। জয়ী হলো না, আরেকটু বলো। আর স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায়। হ্যাঁ, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। হ্যাঁ, সে কোথায় নিক্ষিপ্ত হয়েছিল? এই পৃথিবী এই পৃথিবীতে। আর সেই আমরা এখান থেকে ঈশ্বর তাকে একটি স্থান দিয়েছে, সেটা হচ্ছে এই সৎ সৎ জ্ঞান দেয় বৃক্ষ। সৎ সৎ জ্ঞান দেয় বৃক্ষ, সেটা সেখানেই তিনি কি করেছিলেন? বেষ্টিত হয়েছিলেন। কে? সেই শয়তান। তার শয়তানের কি মানে কি? শয়তানের মানে কি? অপবাদক, দিয়াবল, হ্যাঁ, অপবাদক। আর কি তিনি? বিপক্ষ। আমরা এখানে দেখি। আর সেই জন্যে তিনি চেয়েছিলেন কি হওয়াকে, কি যা করে হোক এই পরীক্ষায় তাকে ফেলতেই হবে। সেই জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ না, আর সেই জন্যেই তিনি তাকে এই পরীক্ষায় যা করে হোক তাকে তিনি ফেলবেন। আর আমরা এখানে দেখি সেই জন্যেই তার আবেগের কি হলো, সেখানে উৎপত্তি হলো। এই একটা বিশেষ জিনিস, আবেগের উৎপত্তি হলো, ইমোশনালি। শয়তান সেখানে তাকে কি করলেন? ব্ল্যাকমেল করলেন। হ্যাঁ, সেখানে তাকে সেইভাবে তাকে বলে, হ্যাঁ, সেই জন্য আমরা 3 পদে আরেকবার দেখি। 3 পদে সেই পদটি খুব বিনোদ আদি পুস্তক 3 অধ্যায় আমরা আরেকবার দেখি। সেখানে সরকার কি বলেছিল শেষের দিকে আমরা এখানে দেখি। আদি পুস্তক 2 অধ্যায় আমরা এখানে দেখি। 3 অধ্যায় 2 পদ, 3 অধ্যায় 3 পদ। নারী সর্বকে কহিলেন, আমরা এই উদ্যানের বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না ও স্পর্শ করিও না, করিলে মরিবে। 4 পদ এখানে আমরা দেখি। তখন সর্প নারীকে কইলে, কোন ক্রমে মরিবে না। একটা সাংঘাতিক মিথ্যা কথা তিনি তাকে বললেন এখানে। এটা তাকে বললেন তার আবেগকে কি করে উত্থাপন করার জন্য, তার আবেগকে উত্থাপন করার জন্য। আমরা এখানে দেখি আবেগ একটা খুব সাংঘাতিক জিনিস আমাদের জীবনে। কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেদিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সাদৃশ্য হইবে ও সৎ সৎ জ্ঞান করবে। তাহলে ঈশ্বরের সাদৃশ্য হইবে, মানে আবেগের তাকিয়ে হওয়া আরো বিশেষ ভাবে কি হয়েছিল? ভরে উঠেছিল। আরে বাপরে, আমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শয়তান সর্বকে হলো বিপক্ষ, যাকে আমরা বলে জানি বা দিয়াবল, তিনি এখানে মহা চতুরের কাজ করেছেন। হ্যাঁ, এসে কিভাবে ছলে বলে কৌশলে প্রলোভন দেখাচ্ছে দেখুন। আর সেটাই আমরা এখানে দেখি। আর তিনি তাকে কি তার আবেগে উত্তোলন করলেন, আর তখন হওয়ার সেই ফল ছিল। আর এখানে আমরা দেখি এই শিক্ষা, যত শিক্ষা ঈশ্বর দিয়েছিলেন সব শিক্ষা এখানে কি অবনতি, সব শিক্ষার এখানে অবনতি ঘটলো। আর তারা কি পেলেন? জ্ঞান তো পেলেন, কিন্তু তাদের মধ্যে থেকে সেই পবিত্র আত্মার যে আবরণ ছিল সেটা শেষ হয়ে গেল। তারা কি করলো? আজ্ঞা লঙ্ঘন করলো।
আর তিনি ছুটে গেলেন আর দিলেন কাকে? আদমকে। আর আদম হওয়াকে কিল্লার করতেন, অনেক ভালোবাসতেন। আর তিনি জাননি কি হওয়া একলাই বলতেন, আর সেই জন্য আদম আমার এখানে বক্তব্য আমি এখন এখানে শেষ করছি। আমি আমার পরিবেশ ভাইকে আমার আরো কিছু বক্তব্যের বিষয়ে বলা, অনেক কিছু শুনলাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করুক। আমরা মঙ্গলবারের পাঠে যাই। মঙ্গলবারের পাঠ আমাদের বলে বাক্যের প্রতি বাধ্যতা প্রদর্শনে ব্যর্থতা। আমরা দেখতে পাই আমাদের হওয়ার, যদি আমরা গল্পটা যেটা শুনলাম, যে তিনি ঈশ্বরের যে বাক্যটা ছিল, যখন সে শয়তান তাকে জিজ্ঞেস করেছিল, ঠিক সঠিকভাবে বলতে পারেননি, তিনি একটু কম বলেছিলেন, যেটা শয়তান তার অ্যাডভান্টেজ নিয়েছিল। আমরা দেখতে পাই যে হওয়া ঈশ্বরের কথা বিশ্বাস করেননি। এই কথাটা তো খুব কারেক্ট না, কিন্তু হওয়া ঈশ্বরের আদেশ বুঝতে পারেননি। আর শয়তান যখন তাকে বলছিল, সে সঠিকভাবে ঈশ্বরের বাক্যটা তার সামনে তুলে ধরতে পারেনি। কথাটি সাপের কাছে পুনরাবৃত্ত করার সময় হবা ঈশ্বরের মতো দৃঢ়তার সঙ্গে বলেননি। হবার অবাধ্যতা হেতু একটা ভয়াবহ ঘটনা ঘটে যায়, যে ছোট্ট একটা ভুলের জন্য আমরা দেখতে পাই খুব বড় একটা ঘটনা ঘটে যায়। আমরা জানি, আমরা যেটা আমাদের আমাদের কাছ থেকে শুনলাম, যে বাবাকে যখন লুসিফার জিজ্ঞেস করেছিল যে তোমরা এই ফল খেলে মরবে না, কিন্তু বাবা বলছিল যে না, ঈশ্বর কি বলেছিলেন। আমরা আরেকবার যদি দেখি আদি পুস্তকের 3 অধ্যায় 2-3 পদ। আদি পুস্তক 3 অধ্যায় 2-3 পদ আমরা দেখব। নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহার ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। এখানে আমরা দেখি ঈশ্বর বলেছিলেন যে যদি এটা করো মরিবেই মরিবে, কিন্তু হওয়া এই কথাটা পুরোপুরি বলতে পারেননি। তিনি বলছিলেন যে ফলটা খেলে তুমি মরিবে। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, খাওয়া তো দূরের কথা, ফলটা যদি আমরা স্পর্শ করি তাহলে সঠিক ভাবে একদম মানে পরিষ্কার, কি বলবো, ইনস্ট্রাকশনকে তিনি পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন যে তোমরা কত খেও না, কিন্তু স্পর্শ করিলেই মরিবে। এবং আমরা 3 অধ্যায় যদি আমরা এখানে দেখি 6 নম্বর পদে শেষ অংশে আমরা সেখানে দেখতে পাই যে ভোজন করিলে তোমরা মরিবেই মরিবে। আমরা যদি খাই তো খেলে আমরা করি আমরা কি মৃত্যু মরণ মরিবেই মরব। এই যে 17 পদ খাওয়া তো দূরের কথা, আমরা যদি স্পর্শ করি মরিবেই। হ্যাঁ, আমরা এটা বুঝি যে লুসিফার শয়তান খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, এবং তিনি ঈশ্বর কি বলেছিলেন খুব ভালোভাবে জানতেন, এবং সেই কথাটাকে ঘুরিয়ে হাওয়াকে কিভাবে বলবেন সেটাও তিনি জানতেন। কথাটি বিতর্ক করতে এবং হাওয়াকে পাপে ফেলার জন্য সেই শয়তানের সেই বুদ্ধিটা ছিল। আসুন আমরা যদি দেখি আদি পুস্তকের 3 অধ্যায় 4 থেকে 6 পদ আমরা পড়ি। আদি পুস্তকের 3 অধ্যায় 4 থেকে 6 পদ। তখন সর্ব নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানে যেই দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাইয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। ধন্যবাদ। আমরা দেখতে পাই সাপ একটা বিতর্ক সৃষ্টি করলেন, এবং তিনি বললেন যে হাওয়াকে যে তোমরা মরিবেই মরিবে না।
এই ফলটা খেলে কি হবে, তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে। এখানে হওয়ার মনে একটা প্রশ্ন জাগলো, কিন্তু সে একটা ভুল কাজ করলো যে তিনি তার শিক্ষকের কাছে যাননি। তার শিক্ষক ছিলেন ঈশ্বর স্বয়ং, এবং সেই আমরা দেখতে পাই সেই বাগানে ঈশ্বর ছিলেন, তার সঙ্গে কথা বলতে পারতেন। এখানে কিন্তু একটা মূর্খতার পরিচয় আমরা দেখতে পাই যে আমাকে একজন আমি একজন শিক্ষকের কাছে পাই, আর কেউ যদি আমাকে ভুল বুঝায়, আমার উচিত সেই শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞেস করা। আবার পারতেন যে ঈশ্বরের কাছে গিয়ে এই প্রশ্নটা আবার জিজ্ঞেস করতে, কিন্তু হবা এই কাজটা করেননি। আর আমরা দেখতে পাই সেই সাপের ভুল শিক্ষায় তিনি সেই ভুল শিক্ষাটাকে গ্রহণ করলেন, এবং তিনি একটা ফল সেখান থেকে খেলেন, এবং ফল খেয়ে আবার তার স্বামীর জন্য নিয়ে গেলেন। আমরা দেখতে পাই যখন তার স্বামীর কাছে গেলেন, তার স্বামী খুব ভালো মতো বুঝতে পারলেন যে হাওয়া খুব বড় একটা ভুল করেছে, এবং আদম নিজেকে দুঃখ প্রকাশ করছিল। এবং আদমকে আমরা দেখতে পাই, আদম খুব বিশাল একটা চিন্তার মধ্যে পড়ে গেছিল। আদম এটাও চিন্তা করছিল যে আমি কেন আমাকে একা ছেড়ে দিয়েছিলাম। আমরা যেটা আমাদের দাদা ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনলাম যে ঈশ্বর তাদের এক হয়ে থাকতে বলেছিল। এখানে আমরা দেখতে পাই হাওয়া আদমের কাছ থেকে একটু দূরে সরে গেছিল। আদম তখন মনে মনে একটা চিন্তা করলো যে আজকে যদি আমি হাওয়াকে আমার কাছ থেকে দূরে যেতে না দিতাম, হয়তো এই ভুল কাজটা হতো না। তিনি বুঝতে পারলেন যে এটা একটা খুব অন্যায় কাজ হয়ে গেল, একটা ঈশ্বরের বিরুদ্ধে কাজ হয়ে গেল। আদম বুঝতে পারছিল না যে তিনি সঠিক কি করবেন, কিন্তু যেহেতু হাওয়াকে তিনি খুব প্রচন্ড ভালোবাসতেন, সেই ভালোবাসার খাতিরে তিনি হাওয়ার কাছ থেকে সেই ফল নিয়ে খেলেন। আদমের ভিতরে একটা বড় লড়াই চলেছিল, কিন্তু তবুও সে লাস্টে সেই সিদ্ধান্তে চলে আসে যে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার মতো তার ইচ্ছে ছিল না, কেন হাওয়াকে তিনি ভালোবাসতেন। না আমরা যেটা জানি, ঈশ্বর হাওয়াকে পাঠিয়েছিলেন আদমের সেই মুখের পিঞ্জরার হাড় দিয়ে এবং মাংস দিয়ে, তাই আদম হাওয়াকে প্রচন্ড ভালোবাসতেন। আমরা যদি এলেন জি হোয়াইটের বই দেখি, বই পড়ি প্যাট্রিয়েটেস এন্ড প্রফেট পৃষ্ঠা 56, এখানে আমরা আরো হয়তো পড়লে আরো ভালো করে বুঝতে পারবো যে এই বিষয়ের বস্তুটা। আদম ভুল কাজটি মনোনয়ন গ্রহণ করলেও তিনি কিন্তু জানতেন যে তিনি এটা ভুল করছেন। আমাদের অনেক সময় আমরা দেখি যে আদম তিনি ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তিনি ঈশ্বরের সেই ব্যবস্থা রাখবেন না হাওয়ার সেই ভুল কাজটাকে গ্রহণ করবেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক কিছু আছে বাইবেলে যেটা হয়তো আমাদের বোঝার জন্য ঈশ্বর দেননি। কিছু জিনিস আছে যেটা ঈশ্বর রেখেছেন ঈশ্বরের জন্য, আমাদের যেটুকু জানিয়েছেন আমরা সেটুকু বুঝি। আমরা এটুকু বুঝি যে আদম হাওয়াকে প্রচন্ড ভালোবাসতেন, এবং সেই ভালোবাসার খাতিরে হাওয়ার কাছ থেকে সেই ফল নিয়ে খেয়েছিলেন। বাইরে কিছু বলবে? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় যে একান্ন, ঠিক আছে, মানে যেহেতু আদমের পাঁজর থেকে এখানে বড়কে সৃষ্টি করা হয়েছে, এবং আদম তার সঙ্গীকে দেখে বলেছিল কি এইবার হয়ে গেছে, ঠিক আছে, তো একে অপরের অঙ্গ হয়েছে। একান্ন, তারা দুজন না, তারা এক ছিল। যেহেতু এখানে তার স্ত্রী খেয়েছে, স্ত্রী ভালোবেসে এসে আদমকে দিচ্ছে, আদম এখানে খেয়েছে। আদম জানতেন, ঈশ্বরের আদেশ জানতেন, জানার পরেও তিনি জাগতিক ভাবে আমরা যেমন প্রেম করি আমাদের সন্তান সন্ততি দিকে, আমরা যেমন স্বামী স্ত্রীকে প্রেম করি, জাগতিক প্রেম, তিনি জাগতিক প্রেমকে বেশি প্রাধান্য দিয়েছিলেন ঈশ্বরকে ভুলে গিয়ে। আর সেই কারণে তার অজ্ঞতার কারণে আজকের আমাদের এত সমস্যা। ধন্যবাদ। আমরা আরেকটা জিনিস দেখতে পাই, শয়তান যে কথাটা বলছিল যে তোমরা ঈশ্বরের সমান হবে,
আমরা যদি দেখতে পাই যে যখন আদম হাওয়াকে সৃষ্টি করেছিলেন, ঈশ্বর কিন্তু ঠিক ঈশ্বরের রূপেই তাদের সৃষ্টি করেছিলেন। তবুও শয়তান সেখানে ভুল বুঝিয়ে তাদের বলেছিলেন যে তোমরা ঈশ্বরের তোমাদের জ্ঞান বেড়ে যাবে। জ্ঞান বেড়ে যাবে। যাই হোক, জ্ঞান তোমরা পাবে। ঠিকই আপনি বলছেন, মানে প্রতিমূর্তিতে ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা যদি আদি পুস্তক 1:27 দেখি, হ্যাঁ, আদি পুস্তক 1:27 পদ, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাকে সৃষ্টি করিলেন। এখানে প্রতিমূর্তি মানে সব একই রকম প্রতিমূর্তি। যেহেতু আমরা এই জিনিসটা দেখলাম, এটা ইডেনটা ছিল একটা প্রথম বিদ্যালয়, এখানে শিক্ষার বিষয়। অনেক সময় আমাদের জীবনে আমরা শিক্ষা নিই, কিন্তু হয়তো কোথাও ছোটখাটো একটা ভুল ত্রুটি থাকে, আর তখন আমরা ভুল জায়গায় পৌঁছে যাই। আমরা দেখতে পাই যে আমরা ভুল মানুষের কাছে গেলে আমরা হয়তো ভুল শিক্ষা পেতে পারি। আজকে যদি হাওয়া আদমকে ছেড়ে না ঘুরতো আর সে শয়তানের কথা যদি না শুনতো, তাহলে হয়তো সেই ভুল জায়গায় এসে পৌঁছাতো না। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি আমরা ভুল জায়গায় পৌঁছে যাই, ভুল লোকের কাছ থেকে আমরা ভুল কথা শুনি। আমরা এমনও দেখতে পাই এখনো আমাদের এই সমাজে অনেকে আছে বাইবেল অনেক ভাবে ব্যাখ্যা করে। আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক রকম আমাদের খ্রিস্টান আছে, অনেক রকম বিশ্বাস আছে, শুধুমাত্র এই একটা কারণ যে তারা বাইবেলের বাক্য, ঈশ্বরের বাক্য ভুল ভাবে ব্যাখ্যা করে। আর আমরা সেই বাইবেলের কাছে গিয়ে জিজ্ঞেস করি না, আমরা মানুষের কথা শুনেই আমরা বিশ্বাস করে ফেলি। বিশেষ করে আমার দিকে আমরা অন্য পথে চলে যাই। আমাদের কি উচিত? আমাদের যদি কেউ শিক্ষা দেয়, আমরা এই ধর্ম পুস্তক আছে আমাদের যে বাইবেল, আমরা যেন তার কাছে আসি, তার কাছে জিজ্ঞেস করি, তার কাছ থেকে আমরা শুনি যে কথাটা সত্য কি মিথ্যা। আর আমরা যদি সেই বাইবেল সঠিক কি বলি, আর আমরা যদি সেই বাইবেলের কাছে না আসি, তাহলে হয়তো আমরা আবার মতো ভুল জায়গায় গিয়ে পৌঁছাবো। আসুন আমরা বুধবারের বিষয়টা দেখি। আদম ও হাওয়ার সাধিত ক্ষতিপূরণ। আদম হাওয়া যে ভুল কাজ করেছিল, তার যে একটা ক্ষতিপূরণ, তার যে ফলাফল, যে সেই পাপের ফল কি হলো আমরা দেখি। প্রথমে আমরা জানি যে আদম এবং হাওয়াকে সেই বাগান থেকে বার করে দিল। একটা জিনিস আমরা এখানে দেখি, ঈশ্বর হ্যাঁ, কিন্তু রোজ সন্ধ্যায় তাদের সাথে দেখা করতে আসে। আচ্ছা, আর সেই জন্য সেই পাপের পরেও তিনি কিন্তু তাদের সাথে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, আর সেই তখনই তিনি দেখছেন কি কেউ আর আসছে না তার কাছে, হ্যাঁ, হবো আসছে না, আদম আসছে না। তারা দৌড়ে দৌড়ে তার কাছে আসতো, তাকে জড়িয়ে ধরতো, হয়তো তার সাথে কত রকম তাদের কথা থাকতো, কিন্তু সেই ঘটনা আর ঘটছে না। বুঝছে। তখনই তিনি বললেন, আদম তুমি কোথায়? আমরা এখানে পাই সেটা। তুমি কোথায়? 10 অধ্যায়, আমরা এখানে 9 অধ্যায় সেটা পাই। 3 অধ্যায় 9 পদ। 3 অধ্যায় 9 পদে আমরা এখানে দেখি সেটা তিনি এখানে দিয়েছেন। সেই জন্য আমরা এখানে দেখি যখন আমরা কোনো অসৎ কর্ম করি, আমাদের মধ্যে কি প্রবেশ করে? ভয়, লজ্জা, ভয়, লজ্জা। তখন আমাদের কি করে? আঁকড়ে ধরে। তখন আমরা কি আমাদের মুখ দেখাতেও কি করি? ভীত হই। তখন আদম বলছিল আমি না, আমি লুকিয়ে আছি। আমি কোথায়? এই গাছের পিছনে লুকিয়ে আছি। হ্যাঁ, কেন তুমি লুকিয়ে আছো? আমাদের বললো, হ্যাঁ তুমি আমাকে যে নারী দিয়েছিলে, হ্যাঁ সেই নারী আমাকে কি করেছে? এই যে ফল খাইয়েছে। আরে বাপরে, সামনে আর তোমার সাথে আমার সম্পর্ক থাকলো। হ্যাঁ, তোমার সাথে আমার সম্পর্ক। পরে নারী বলল যে তুমি আমাকে ওই সাপ বলেছে খাওয়ার জন্য। এটা করে দোষারোপ। কি বলতেন? অন্যের প্রতি দোষারোপ করছে, অন্যের প্রতি দোষারোপ করা, যেটা আমরা এখন খুব সহজে করি। এটা কেন বললাম? এনার জন্য বললাম। উনি কেন বললেন? ওনার জন্য বললাম। আমরা এটুকু জানবো যে আমরা যদি পাপ করি আমাদের শাস্তি পেতে হবে। তাই এখানে আমরা দেখছিলাম যে ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই তারা একটা উপায় দিয়েছিল যাতে তারা সেই শাস্তির থেকে মুক্ত পেতে পারে।
আমরা খুব পরিষ্কারভাবে জানি। আমরা যদি দ্বিতীয় পিতর 1 অধ্যায়, দ্বিতীয় পিতর 1 অধ্যায় পাঠ করবো, 3 থেকে 11 পড়লে ভালো। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপচায়া পড়ে, তবে তোমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে আসল কি ফলহীন থাকিতে দিবে না। কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ, সে অদূরদর্শী, আপন পূর্বাপাপ সমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এ সকল করিলে তোমরা কখনোই হোঁচট খাইবে না। কারণ এই রূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুর রূপে তোমাদিগকে দেয়া যাইবে। অতএব এই কারণ আমি তোমাদিগকে এই সকল সর্বদা স্মরণ করিয়া দিতে প্রস্তুত থাকিব, যদিও তোমরা এই সকল জানো এবং বর্তমান সত্যে সুস্থির আছো। আর আমি যতদিন এই দাম্পত্যে থাকি ততদিন তোমাদিগকে স্মরণ করিয়া দিয়া জাগ্রত রাখা বিহিত জ্ঞান করি। ধন্যবাদ। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম। আমরা যদি এটা দেখি যে পতনের পূর্বে, পতনের আগে শিক্ষা আমরা পেয়েছিলাম ঈশ্বরের কি পরিকল্পনা ছিল। ঈশ্বর আদম ও হাওয়াকে তার নিজের বিষয়, তার ব্যবস্থা ও তার প্রেম শিক্ষা দিতে চেয়েছিলেন। এই প্রেম জিনিসটা খুব বড় ব্যাপার, আমরা একটু ব্যাখ্যা করলে হয়তো শেষ করতে পারবো না। এই প্রেম আমরা জানি বাইবেলটা মেন ঈশ্বর হচ্ছে প্রেম, ঈশ্বর প্রেম। এই যদি ব্যাখ্যা করে খুব কঠিন ব্যাপার, কারণ আমরা দেখি যাদের বাবা ভুল করেছিল তবু ঈশ্বর প্রেম করেছিলেন, তাই তাদের একটা সুযোগ করে দিয়েছিলেন যেন তারা সেই পাপ থেকে মুক্তি পেতে পারে। আমরা যদি আরো আগে দেখি, তার নিজের সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন আমরা এই পাপ জীবন থেকে মুক্ত পেতে পারি। ঈশ্বরের একটা সে পতনের আগে এগুলো ছিল। আমরা যদি পতনের পরে দেখি, মানব তাকে আবারও জানুক। ঈশ্বর চেয়েছেন যে মানুষ যেন আবার ঈশ্বরকে ভালো মতো জানুক। শিক্ষার ব্যাপারটি হলো তার একটি সহায়তা, যেন তিনি আমাদের মাঝে বাস করতে পারেন। শিক্ষা যদি আমাদের সঠিক থাকে, আমরা যদি সঠিক শিক্ষা পাই, আমরা জানবো যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমাদের মাঝে আছেন। বাস্তবিক আমরা ঈশ্বরকে আর মুখামুখি দেখতে পাই না। আমরা পাপের পরে ঈশ্বরকে আর সামনাসামনি দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে আমরা তাকে ও তার প্রেম জানতে, তার কাছে আসতে আমরা পারি। আমরা প্রার্থনা এমন একটা জিনিস, ঈশ্বরের সেবা, আরাধনা এবং বাইবেল পাঠ আদম ও হাওয়ার ন্যায় ঈশ্বরের ঘনিষ্ঠতা লাভের নিমিত্ত আমাদের বিদুষ্ট করে। আমরা জানি যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি, আমাদের ঈশ্বরের সেবা কাজ আমরা করতে পারি, এবং এই সমস্ত করলে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। আমাদের জন্য সুসংবাদ রয়েছে। পাপীদের পরিত্রাণ করার জন্য যিশু ও তার
পরিকল্পনা আমাদের কাছে আশা বহন করে। আমরা জানি এই পৃথিবীতে যীশু খ্রিস্ট আসছিলেন, এবং সেটা একটা আমাদের আশা আছে যে আমরা যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি এবং আমাদের পাপময় জীবন যদি তার উপরে আমরা বিসর্জন দিই এবং আমরা যদি তার কথায় বিশ্বাস করি, আমরা হয়তো আবার পরিত্রাণ পেতে পারি। আমাদের সেই আশা আছে যে আমরা সেই আদম হাওয়াকে আমরা দেখতে পাই যে সেই বাগান থেকে তাদের তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ঈশ্বর একটা পথ রেখেছিল যেন তারা ঈশ্বরের কাছে আবার ফিরে আসতে পারে। ঈশ্বর যিশু আমাদের পরিত্রাণ করবেন এবং আমাদের নবায়ন করবেন। খ্রিস্টীয় শিক্ষা যেন শিক্ষার্থীদের যিশুর কাছে পরিচালনা করে। শিক্ষকরা যেন সমস্ত কিছু নবায়নের বিষয় যিশুর প্রতিজ্ঞাটি শিক্ষার্থীদের শিক্ষা দেন। এখানে শুধু আমাদের এই পৃথিবীতে আমরা যেটা দেখতে পাই, আমাদের শিক্ষক আছে, শিক্ষার্থীদের যে বড় একটা কাজ আছে। আর শুধু শিক্ষকরা নয়, যেরকম আমাদের পাবলিক বিদ্যালয় আমাদের যখন শিক্ষা দেয়, আমরা যেন সঠিক শিক্ষা দিতে পারি এবং আমরা যেন সেই আমাদের সবাইকে আমরা যেন সেই যীশু খ্রিস্টের কাছে যেন পরিচালনা করতে পারি এবং তারা যেন সেই যীশু খ্রিস্টের মাধ্যমে সে পরিত্রাণ পেতে পারে। আমরা আরেকটি পদ দেখি, 2 পিতর 1 অধ্যায় 3 থেকে 11 আমরা যেটা পড়েছিলাম। এখানে আমরা দেখতে পাই পতিত হওয়ার মাধ্যমে আদম ও হাওয়া যা কিছু হারিয়েছিল, আমরা দেখতে পাই যে আদম হাওয়া যে ভুল কাজ করেছিল এবং তারা অনেক কিছু হারিয়েছিল এবং বিশেষ করে সেই বাগান থেকে তাদের তাড়িয়ে দিয়েছিল। ঈশ্বরের সঙ্গে যে কথাবার্তা হতো সব মুহূর্তে সেইগুলো হারিয়েছিল এবং তাদের একটা অভিশাপও দিয়েছিল ঈশ্বর এবং তারা খুব কষ্টময় জীবন যাপন করছিল। সেসব নিয়ে যখন আমরা চিন্তা করি তখন এই পথগুলো আমাদের মনে আশা জাগায়। ঈশ্বর চান আমাদের হৃদয় যেন তার আত্মার আবাস হয়। ঈশ্বর কি চান? আমাদের হৃদয় যেন আত্মার আবাস হয়, মানে ঈশ্বরের আত্মা যেন আমাদের বাসস্থান হয়। আমাদের এই শরীরে যেন পবিত্র আত্মা থাকে, এক কথা ঈশ্বরের উপস্থিতি যেন আমাদের মধ্যে থাকে। আমাদের দেহ খুব দামি কথা যে আমাদের দেহ যেন ঈশ্বরের মন্দির, যেখানে ঈশ্বরের আত্মা বাস করে। আমরা যদি আবার সেই ভুল কাজ করি, আমরা যদি শয়তানের আত্মা আমাদের মধ্যে রাখি, তাহলে হয়তো আমাদের আবার সেই ভুল কাজেই আমাদের নিয়ে যাবে। আমরা যেন সেই শয়তানের আত্মার থেকে দূরে থাকি। যিশু নিজ গৌরবে ও সৎগুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন। আমরা যদি 2 পিতর 1 অধ্যায় 3 পদটা আরেকবার একটু পড়ি। ওকে স্যার। 2 পিতর 1 অধ্যায় 3 নম্বর পদ আমি পড়ছি। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। এখানে একটা প্রতিজ্ঞা, তাই না? খুব চমৎকার একটা প্রতিজ্ঞা, তত্ত্বজ্ঞান। আমরা যদি এই প্রতিজ্ঞায় আমরা আশা থাকি, যীশু খ্রিস্ট আমাদের খুব সুন্দর একটা আশা দিয়ে গেছে যে আমরা যদি তার বাক্য আমরা যদি মেনে চলি, এটা একটা চমৎকার কথা। তার একটা প্রতিজ্ঞা, যিশু আমাদের কি দিচ্ছেন, পিতর আমাদের একটি তালিকা দিচ্ছেন। এখানে বলছে বিশ্বাস, ধর্মময় জীবন, জ্ঞান, ইন্দ্রিয় দমন, উদ্যম ও ইত্যাদি। এইগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমার মনে হয় আমাদের সেই ঈশ্বরের আত্মা আমার সামনে থাকবে। আর ঈশ্বরের আত্মা যদি থাকে, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকবে। এই জ্ঞানগুলো আমাদের সাহায্য করবে যেন আমরা সেই আমাদের আত্মার যিশুর ন্যায় হই, আমরা যেন যিশুর মতো হতে পারি। আমরা
তখন আমরা যিশুর বিষয়ে আমাদের সমস্ত জ্ঞান আমাদের সঙ্গে সহভাগ করতে সক্ষম হবে। ধন্যবাদ। এটা আমরা বুঝি যে যখন আমাদের ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে থাকবে তখন আমরা যিশুর মতো হতে পারবো। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিই ব্রাদার রিচার্ডকে এবং ব্রাদার পবিত্র সালদানকে, যেভাবে ওনারা আগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের ডিসকাশনটাকে। আমরা দেখলাম যে এদন আমাদের যে স্কুল ছিল, আমরা যখন কোনো কিছু যখন আমাদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমাদেরকে যখন কোনো কিছু করতে বলা হয়, আমাদের আসল গুরুর কাছে যাওয়া প্রয়োজন হয়, যেটা প্রথমে আমাদের আদি মাতা বাবা ভুল করেছিলেন। তিনি শিক্ষকের কাছে যাননি, ক্লাসরুমের যে শিক্ষক ছিল আদম হাওয়া। যদি আমরা এদের যদি স্কুল বা বিদ্যালয় হিসাবে দেখি, প্রকৃতি ছিল তাদের জন্য শ্রেণীকক্ষ, অর্থাৎ ক্লাসরুম, শ্রেণীকক্ষ। হ্যাঁ, তাহলে যখন ভুল একটা হয়ে যাচ্ছে, তার শিক্ষকের কাছে যাওয়া উচিত ছিল, তাই না? ভুলকে ঠিক যাচাই করার জন্য, বিষয়টা বুঝে নেওয়ার জন্য। কিন্তু ঠিক একই রকম ভাবে আমরাও প্রতিনিয়তই আমরা মনে করি, আমরাও যদি প্রকৃতির ছাত্র হই, প্রকৃতিতে আমরা যখন শিখি, আমাদের এই জগৎ সংসার থেকে, সমাজ থেকে, আমাদের কর্মস্থল থেকে, আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা সকলেই শিক্ষা অধ্যয়ন করছি, অনুশীলন করছি, প্রত্যেকে কিছু না কিছু শিখি। তাই এই শিক্ষা অধ্যয়নের জন্য আমাদের শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন আছে, আর সেই শিক্ষক হচ্ছেন ঈশ্বর। ঠিক আছে, শ্রেণীকক্ষে আমরা প্রত্যেকেই ছাত্র। আর আমাদের যে আমরা দেখেছি এদের উদ্যানে তারা চমৎকার ফল পেত, আদম হওয়া তারা চমৎকার ফল পেত, এবং তারা প্রকৃতিতে পড়াশোনা করত। ঠিক আছে, প্রকৃতি ছিল তাদের জন্য পাঠ্যপুত্র। আর আজকেও আমরা দেখেছি আমাদের যে আমরা দ্রুত শিখবো বা আমরা সমস্ত বিষয়ে পারদর্শী বা চটপটে হয়ে যাবো, ওটা বিচার্য বিষয় নয়, ওটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে কি, ঈশ্বর আমাদের প্রত্যেককে সুযোগ দিয়েছে, কম বেশি কিছু না কিছু আমরা যেন শিখতে পারি। আর আমরা দেখেছি দ্বিতীয় পিতর আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়টা অলরেডি পূর্বে আমাদের দাদা বললেন, আমরা দেখেছি সেখান থেকেও আমরা বেশ কিছু শিক্ষা নিতে পারি। ঠিক আছে, সেটা আমাদেরকে উৎসাহ দেয় আমাদের জীবনে চলার পথে। ঠিক আছে, কিভাবে আমাদেরকে উদ্দীপিত করে, আমাদেরকে উৎসাহ দেয়। আর দ্বিতীয় পিতরের দ্বিতীয় অধ্যায়টা আমাদেরকে কিছু সতর্ক বার্তা দেয় ভুল গুরু সম্বন্ধে, ভুল শিক্ষক সম্বন্ধে। ঠিক আছে, ভ্রান্ত শিক্ষক সম্বন্ধে। ঠিক আছে, এই সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা যদি দ্বিতীয় পিতর 2:1 সতর্কতম পদ পড়ি, এখানে আমরা বুঝতে পারবো যে পিতর আমাদেরকে কি বলতে চেয়েছেন। ঠিক আছে, সতর্ক কি আমাদেরকে সতর্ক হতে বলেছেন প্রথমত আমাদের ভুল গুরুদের থেকে। ঠিক আছে, আমরা যদি দ্বিতীয় পিতর 2 আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই। ঠিক আছে, আমি বলতে চাইছিলাম যে মেন বিষয়বস্তুগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন ভুল গুরু বা ভ্রান্ত গুরুদের থেকে। বর্তমান যুগে যদি আমরা দৃষ্টিপাত করি, আমাদের চোখের সামনে কত ভ্রান্ত ভাববাদী ভেসে উঠে। ভুল শিক্ষক আজকেরও সমাজে আছে, যেমন ভাবে এদের উদ্যানে সেই অপবাদক যিনি মিথ্যক চতুরতায় ছলে বলে কৌশলে পাপ করিয়েছিলেন, একই রকম ভাবে আজও ঈশ্বর সেই দূতদেরকে সম্পূর্ণভাবে নিপাত করে দেননি, তিনি এখনো অনুমতি দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এমন করছেন ভুল করতে, কিন্তু ঈশ্বর আমাদেরকে ফ্রি উইল দিয়েছে, পাওয়ার অফ চয়েস, ভালো মতো বেছে নেওয়ার গুণ দিয়েছে। সেই কারণে আমরা যেন ভালোটা, যেটা উত্তম, সেই উত্তম বিষয়গুলোকে যেন আমরা বেছে নিতে পারি। ঠিক আছে, আর তাই সেই কারণে আমাদের নেতৃবর্গকে আমরা যদি দেখি, এখানে আমাদের নেতৃবর্গকে কিছু অসমাধানকারী লোক আছে, কিছু সমাজের মানুষ আছে যারা নেতৃবর্গকে কার ঈশ্বরের নেতৃবর্গ তৈরি করে। ঠিক আছে, আমরা যদি দেখি ঈশ্বর যখন ইসরায়েলের সন্তানগণকে মিশরের বন্দিদশা থেকে বের করে নিয়ে আসেন, তখন ঈশ্বর কাকে নেতৃত্ব দিয়েছিলেন? মসিকে ব্যবহার করেছিলেন। আর আদৌ ঈশ্বর আমাদের মন্ডলীতে বলুন বা মন্ডলীর বাইরে বলুন, মন্ডলীতে ঈশ্বর তার নেতৃবর্গকে নিয়োগ করেন, যাতে করে প্রজাদের, অর্থাৎ আমাদের মন্ডলীর মেম্বারদের, সদস্যদের ভালো মন্দ দেখার জন্য। ঠিক আছে, ঈশ্বর যদি নেতৃত্ব বর্গকে তিনি
নিয়োগ করেন, তাহলে আমাদের চরিত্র সেই রকমই হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু এখানে দ্বিতীয় পিতর 2 অধ্যায়ে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন কিছু ক্ষমতাসীনদের যারা অসম্মান করে, নেতৃত্ব বর্গকে যারা অসম্মান করে তাদের সম্বন্ধে আমি দ্বিতীয় পিতর 2 অধ্যায় 10তম পদটা পড়তে চাই। দ্বিতীয় পিতর 2 অধ্যায় 10তম পদ। বিশেষত যাহারা মানুষের অনুবর্তী হইয়া অসুচি ভোগের অভিলাষে চলে ও প্রভুত্ব অবজ্ঞা করে, তাহাদিওকে দণ্ড দেবে। তাহারা দুঃসাহসী ও স্বেচ্ছাচারী, যাহারা গৌরবের পাত্র, তাহাদের নিন্দা করিতে ভয় করে। এরা কি করে? এরা হচ্ছে সৌদাচারী। আমি মনে করি দিয়াবল যেরকম সর্পকে ব্যবহার করেছিলেন, সেরকম দিয়াবল এখন মানবের মধ্যে ঢুকে এখন কি করছে, মানবকে কি করছে, পতনের দিকে। দিয়াবল মানুষের মধ্যে প্রবেশ করে পতনের দিকে যাতে নিয়ে যাওয়া যায় সেই জন্যই ওইভাবেই পরিচালিত করছে। কিন্তু আমাদের এখানে দ্বিতীয় পিতর থেকে আরো শিক্ষা নিয়ে আছে, আমাদেরকে সতর্কবাণীও দিয়েছে। যেমন ভাবে নোহের সময়, যেমন ভাবে নোহের সময় সেই ভক্তিহীন লোকেদের সাথে ধার্মিককে নোহ এবং তার পরিবারের সাহায্যে বাঁচিয়েছিলেন, ঈশ্বর তার সাথে সাথে আমাদেরকে রক্ষা করে পথ করে দেবেন। যদিও আমরা আমাদের বর্তমান সত্যের সৃষ্টির আছে কি আমাদের ঈশ্বর রক্ষা করেন, আমাদের এই বিশ্বাস আরো দৃঢ় করা উচিত। হ্যাঁ, আমাদের বিশ্বাস দৃঢ়, আমাদের বিশ্বাস আরো শক্ত হওয়া উচিত। আমাদের সতর্ক থাকা উচিত ভাগ্যবাদীদের থেকে, একদম ভণ্ড বা মিথ্যা গুরুদের থেকে। ঠিক আছে, জিনিস আমরা ঈশ্বরের উপরে কোনো দোষারোপ করতে পারি না। কেন? ঈশ্বর আমাদের বাক্য দিয়েছে, আর তার সাথে সাথে ঈশ্বর আমাদের জন্য কি করেছে, সবকিছুই ঢেলে দিয়েছে। তার প্রেম, তার ভালোবাসা, খ্রিস্টকে, সর্বকে খালি করে তিনি কি করেছেন আমাদের জন্য। আমার ঈশ্বরকে বলতে পারি না, তুমি সবকিছু জেনে আমাদের কি করেছো, এইভাবে মরতে দিয়েছো। না, ঈশ্বর আমাদের অনেক ভালোবাসেন, আমাদের ঈশ্বরের প্রেম এখানে কি অতি মহান, অতি মহান। আর সেই কারণে আমাদেরকে খুব চোখ খুলে রাখতে হবে এবং আমাদেরকে অনুসন্ধান করতে হবে বাক্যকে। সেই জন্য একটা সঠিক শিক্ষকের কাছে যেতে গেলে আমাদের একটা শাস্ত্রে আসতে পড়ে গেল, এটা হচ্ছে যে সর্বের মতো কি হোক, চতুর হোক, আর কপতের নেই অমায়িক। আমাদের সর্বের মতো চতুর থাকতে, সেই চতুর কি খারাপ কাজে না, ভালো কাজে। চতুর কি খারাপ কাজে, লোককে কি করে বের করবো, লোককে কি করে ফাঁসাবো, কি করে তাদের কি করবো, তাদের গির্জার থেকে বের করে দেবো না। আমাদের আমরা কি করতে পারি, তার সান্নিধ্যে নিয়ে আসতে পারি। আমাদের সেই চতুর হতে হবে। আমরা যদি আজকের অতিরিক্ত যে আলোচনায় আছে বা অতিরিক্ত অধ্যায়ে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই যে আদম হওয়া ছিলেন কি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের ছাত্রছাত্রী ছিলেন। ঠিক আছে, আমরাও ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ছাত্রছাত্রী। কিন্তু ঈশ্বর আদম হওয়াকে সর্বদূতদের মতনই বিচক্ষণ ক্ষমতা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। ঠিক আছে, এক জ্যোতিষ্ক থেকে আর এক জ্যোতিষ্কর বিষয়ে আদম হওয়াও জানতে পারতেন। তারা প্রত্যেকটা প্ল্যানেটে সমস্ত কিছু বিষয় তাদের মধ্যে সেই জ্ঞান ছিল। প্রত্যেকটা সরীসৃপকে, প্রত্যেকটা ফলকে, প্রত্যেক বৃক্ষকে, উদ্ভিদ শ্রেণীকে নামে ছিলেন। এমনকি আদম নামকরণ করেছিলেন। কত একটা উত্তম। আজকে আমরা কটা উদ্ভিদের নাম জানি, কটা প্রাণী বা পশুর নাম জানি, কিন্তু এদের উদ্যানে সমস্ত কিছু নামকরণ কে করেছিলেন, আদম করেছিলেন এবং আমাদের প্রচুর জ্ঞান ঈশ্বর দিয়েছিলেন। ঠিক আছে, এমনকি সমস্ত কিছু বিষয়ে অতএব যে আমাদের আদি পিতা মাতা প্রকৃতির প্রত্যেকটা বিষয় অধ্যয়ন করেছিলেন ভালো মতো, যা আমরা পারি না। আমাদের আদি পিতা মাতা ওনারা সমস্ত বিষয়, প্রকৃতির বিষয়, প্রত্যেকটা তারকা রাশি, যত তারা নক্ষত্রগণ আছে তাদের বিষয়ে ওনারা অধ্যয়ন করেছিলেন। খুব ভালো করেই জানতেন কিভাবে আকাশে মেঘ জমে, কিভাবে আকাশে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আদম জানতেন এবং প্রত্যেকটা বিষয়ের যে সৌন্দর্যতা,
ওনারা আবিষ্কার করতে পারতেন, উপলব্ধি করতে পারতেন। ওনাদের মধ্যে প্রেম ও কৃতজ্ঞতার মধ্যে পরিপূর্ণ ছিল, যেটা আমাদের বর্তমান সমাজে আমরা অনেক সময় অকৃতজ্ঞ হয়ে যাই, আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধটা থাকে না। ঠিক আছে, যাই আজকে আমরা দেখলাম আলোচনার বিষয়, আমাদের কতগুলি আলোচনা প্রশ্ন হচ্ছে কি যে আমরা কিভাবে আমাদের জীবনযাত্রায় বা আমাদের কাজের জায়গাতে আমরা কিভাবে বুঝবো যে ঈশ্বরের বিষয়ে আমরা কিভাবে অধিক জানতে পারবো, বা কিভাবে বুঝবো যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে, বা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আমরা চলছি কিনা। আমরা কিভাবে বুঝবো যে ঈশ্বর যেহেতু আমাদের শিক্ষক, আমরা শিক্ষকের ইনস্ট্রাকশন অনুসারে চলছি না, কিভাবে বুঝবো আমাদের নিত্য কাজের মাধ্যমে? তখনই আমরা বুঝবো যখন আমরা ঈশ্বরকে অনুসরণ করে চলবো, অনুসরণ করার বিষয়ে অনুসারে তার বাক্য পড়বো, ধ্যান করবো, ও তাকে চিনবো, তখনই আমরা দেখবো যে তিনি আমার সাথে আছেন। ঠিক আছে, আমি এখানে এই একটা পদ খুব সুন্দর করতে পারবো, হিতোপদেশ 3 অধ্যায় 3 থেকে 7 পদ। এটাই তোমার এই কোশ্চেনের অ্যান্সার। কত বলেন? হিতোপদেশ 3 অধ্যায় 3 থেকে 7 পদ। ওকে, এটা বলে পুরোটা 3 থেকে 7তম পদ। দয়া ও সত্য তোমাকে তাই ন্যায় করুন, তুমি তৎপর তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো, তাহা করলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে যাও। আমেন, আমেন। ধন্যবাদ। আমাদের মন্দতা থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? সদাপ্রভুকে আগে প্রাধান্য দিতে হবে। এখন প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, যে আদম হওয়া যেখানে এদের উদ্যানে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরকে দেখতেন, আদম হওয়া হয়তো ঈশ্বরের সাথে খেলাধুলা করতেন, তাদেরকে শারীরিকভাবে কাজ করেছেন, করতেন, কিন্তু আমাদের জন্য প্রশ্ন, আমরা তো ঈশ্বর থেকে অনেক দূরে আছি, আমাদের পাপ ঈশ্বর, আমাদের অবদ্ধতা সকল ঈশ্বর থেকে আমাদেরকে দূরে করে দিয়েছে, তাহলে আমরা কিভাবে এখন তার প্রতি আস্থা রাখবো? কিভাবে? ঈশ্বর আমাদের সাথে কি দিয়েছেন? এইটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম জিনিস। সেই জন্যই তিনি বাক্য দিয়েছেন। ঠিক আমাদের মধ্যে পাপ আছে, সবকিছু আছে, কিন্তু বাক্য আমাদের কোথায় নিয়ে যাবে? ঈশ্বরের চরণে। আমাদের সেই আরো বিশ্বাসটা আমাদের কি করবে? আরো বাড়াবে। কি এই বাক্যই আমাদেরকে পাপের বিরুদ্ধে আরো বেশি শক্তিশালী করে। আমেন, আমেন। তো আর তার সাথে কি আমাদের নেতৃবর্গকে ঈশ্বর যাদেরকে মনোনীত করেন, তাদের জনপ্রতিনিধি যারা, জনপ্রতিনিধি কারা হয়? মানুষের যাকে ভালোবেসে প্রতিনিধি করেন, যারা প্রজাদের সুখ দুঃখকে দেখবেন, প্রজাদের সুখে সুখ, প্রজাদের দুঃখে দুঃখ। হ্যাঁ, আর আমরা যদি মন্ডলের দিকে দেখি, আমরা দেখি যারা নেতৃত্ব বর্গ থাকেন, প্রচারক থাকেন, ইভেঞ্জেলিস্ট থাকেন, পাস্টর থাকেন, তার নির্মাণ সুখ, তার সুখ। অতএব তাদের ভালো দিকটা, তাদের ভালো এবং আধ্যাত্মিক বিষয়গুলো সব দিকে ধ্যান দেওয়া উচিত। ঠিক আছে, ঈশ্বর তার বাক্যকে আশীর্বাদ করেন। আপনাদের কিছু বলার আছে? সঙ্গে আমি এটাই বলতে চাই যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আজকে আমাদেরকে তৃপ্ত করেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ। আর মুসলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবে আমরা যদি আরো ডিসকাশন করি, তাহলে হয়তো আমাদের জ্ঞান আরো বৃদ্ধি পায়। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মহাবিশাল ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন। আজকে সাত দিন আপনাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করে দিন। আমরা যেন প্রস্তুত থাকি, আমরা যেন সতর্ক থাকি আমাদের মিথ্যা গুরুদের থেকে, আমরা যেন সত্য শিক্ষকে অর্থাৎ ঈশ্বরের, এমনকি তার বাক্যে আমরা যেন অনুসন্ধান করি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমাদের শেষ প্রার্থনায় দিয়ে যাবেন আমাদের দাদা মিস্টার করতে সন্ধ্যা। সমস্ত কিন্তু তোমাকে মহানামে ধন্যবাদ করি। এই বিশ্রামবার দিনে তুমি আমাদের সুন্দর একটি সুযোগ দিয়েছো তোমার পবিত্র গৃহে আসার জন্য, এবং তোমার সেই পবিত্র বাক্য আমরা আলোচনা করলাম। তবে আমরা জানি আমরা অদম পাপী, আমরা ভুল পথে চলে যাই,
কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেককে ভালোবাসো এবং তুমি চাও তোমার সেই পবিত্র আত্মা দিয়ে যেন আমরা চালিত হতে পারি। তাই তুমি আমাদের পাপ ক্ষমা করো প্রভু এবং তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের চালাও যেন আমরা তোমার পথে চলতে পারি। আমরা যেন ভুল পথে না যাই, আমরা যেন ভুল শিক্ষা না গ্রহণ করি প্রভু। আমরা যেন তোমার সেই বাক্য যেন আমরা পরিচর্যা করতে পারি, যেন তোমার সেই বাক্যকে আমরা বুঝতে পারি। তুমি আমাদের সেইভাবে সাহায্য করতে পারো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের মন্ডলীতে যে সমস্ত তোমার প্রচারক কাজ করছে প্রভু, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা তোমার পবিত্র বাক্য মানুষের কাছে তুলে ধরছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমাদের যে সমস্ত স্কুল আছে, আমাদের যে সমস্ত চার্চ আছে প্রভু, তুমি সেই সমস্ত স্কুল, তুমি চার্চ, তুমি আশীর্বাদ করেছো, আরো আশীর্বাদ করো। যারা অসুস্থ পীড়িত আছে, তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের পাপ ক্ষমা করো প্রভু। আমরা যা কিছু চাইতে পারলাম না, তুমি সবই কিছু জানো। তুমি আমাদের সেই মনের ইচ্ছা পূরণ করো, আমাদের পাপ ক্ষমা করো। আমাদের এই ছোট্ট প্রার্থনা কিছু নামে চাই। আমেন। ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। আশা রাখবো আগামী দিনগুলোতে আমাদের সাথে সহযোগিতা করবেন। God bless you all.